আমাদের ম্যাক্সিমাম যে রিটার্নটা আসে সেটা আমরা সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন এই সবগুলো থেকেই ম্যাক্সিমামটা পাই, মানে রেগুলার যেটা আমরা পাচ্ছি উইকলি বেসিস। তো যদি কোনো একটা শো আমাদের থেকে কমে যায়, ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক বড় একটা লস। প্রডিউসার্স আমাদের জন্য অনেক বড় একটা লস। তবে আমি বলবো যে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের যেটা মনে হয় যে আমরা যখন সিনেমাটা নিয়ে আসি বা আমরা যখন রেসিপিগুলো রেডি করি, আমাদের প্রত্যেকেরই উচিত, আমি পার্সোনালি বলবো আমাদের প্রত্যেকেরই উচিত যে আমার সিনেমাটা চলছে কিনা হাতে একটু সময় রেখে যদি আমরা সেই কাজগুলো কমপ্লিট করতে পারি, টেকনিক্যাল ইস্যুসগুলো যদি রিসলভ করতে পারি, তাহলে সেটা আসলে আমাদের জন্যই ভালো। কারণ দিন শেষে কোনো টেকনিক্যাল কারণে যদি সিনেমাটা না চলে সেটা কিন্তু আমাদেরই লস। সো এটা শিরিন আপুর ফার্স্ট ফিল্ম, আবহাত ভাই ফার্স্ট ফিল্ম। আমি মনে করি যে তাদের একটু তাড়াহুড়া ছিল, সব কিছুতে হয়তো মানে গুছিয়ে উঠে কাজটা করতে গিয়ে হয়তো একটু হিমশিম খেয়েছেন, বাট শুভকামনা তাদের জন্য ডেফিনেটলি আছে। আর যে প্রবলেমটা হচ্ছে, ইয়েস উই অলসো ওয়ান্ট টু গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম। সো আমি চাই যে সিনেপ্লেক্সে তার যত তাড়াতাড়ি সম্ভব আসুক, আমরা সিনেমাটা দেখতে চাই। তবে সামনে যেই এখন যে জটিলতা তোমাদের জন্য তৈরি হয়েছে সেটা যেন নেক্সট যখন ওনারা সিনেমা করবেন, আমি শিওর কি সবাই প্রিকশন নিয়েই করবেন। এবং এটা আমাদের জন্য কিন্তু একটা শেখার ব্যাপার, কারণ একই প্রবলেম আমাদের সবার সাথেই হতে পারে। কারণ আমাদের তো আসলে পোস্ট প্রোডাকশন যখন আমরা করি, আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থেকে করি। তো আমাদের এই পোস্ট প্রোডাকশনের যে পুরো সিস্টেমটা আমরা যদি বাংলাদেশে ইন হাউস পাই, তাহলে একটা আন্ডার ওয়ান রুফ যদি আমরা পাই, তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। যে কোনো টেকনিক্যাল প্রবলেমে আমরা ইমিডিয়েটলি নোটিফাই করতে পারি আমাদের পোস্ট প্রোডাকশন হাউসগুলোকে। কিন্তু যখন এটা দেশের বাইরে হয়, তখন ওই যে টাইমটা কিল করে, যে আমরা কমিউনিকেট করব, ওরা সেটাকে রেসপন্স করবে, তারপর সেটা আমাদেরকে পাঠাবে, সেটা আসলে অনেক লম্বা একটা সময়। আর আমরা তো ঈদের আমেজে আমরা তো না ঘুমিয়ে কাজ করি, বাট অন্যান্য দেশে তো সেটা হয় না। সো এই কারণে শিরিন আপুর এই প্রবলেমটা হয়েছে, আমি যেটা বুঝতে পেরেছি। সো আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট আমার মনে হয় যে আমরাও যদি চেষ্টা করি একটা পোস্ট প্রোডাকশন হাউস বাংলাদেশে ছোটো করে একটা, যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আর যদি যতদিন পর্যন্ত না হচ্ছে, যতদিন বাইরের দেশে আমাদেরকে বাইরের দেশের উপর নির্ভরশীল হতে হচ্ছে, আমার মনে হয় আমাদেরকে আর একটু সচেতন হতে হবে, ইনক্লুডিং মি। আমিও একদম লাস্ট মোমেন্টেই কাজটা করেছি। আমার সিনেমা, ওনার সিনেমা, এইটার একটা সবসময় থাকবে। আমি আগে প্রায়োরিটি পেতে যাবো, উনি আগে প্রায়োরিটি, মানে এটা খুবই স্বাভাবিক। কিন্তু এটা যদি আমাদের সরকারিভাবে যদি কোনো একটা প্রোডাকশন পোস্ট প্রোডাকশন হাউস যদি খোলা হয়, বা আমাদের যদি সার্ভিসটা দেওয়া, আমাদের এফডিসি আছে, এফডিসিতে আমাদের এখন অনেক অনেক মেশিনপত্র আছে যেখানে আমরা কাজ করতে পারি। তো আমাদের এই জিনিসগুলোকে যদি একটা রিভাইভ করা হয়, যত মেশিনপত্র আছে যদি রিভাইভ করা, আমাদের যদি সাপোর্টটা দেওয়া হয়, আমাদের টেকনিশিয়ানের যদি কমতে থাকে, আমরা টেকনিশিয়ান বাইরে থেকে নিয়ে আসতে পারি। বাট আমার মনে হয় যে যদি এটা আমরা কমফোর্টেবলি এখানে করতে পারি এবং আমাদের সেই সাপোর্টটা যদি দেওয়া হয়, তাহলে আমার ধারণা যে আমরা প্রাইভেটলি এটা করার প্রয়োজন মনে হয় না। তো এটা পুরোটাই, কারণ এখানে প্রাইভেসি কিছু ব্যাপার আছে। একটা সিনেমা যখন পোস্ট প্রোডাকশন চলে, পুরো সিনেমাটাই তো এখানে থাকবে। সো আমার মনে হয় যে এটা একটা গভর্নমেন্টের আন্ডারে যদি থাকে, তাহলে একটা মানে এইটার সিকিউরিটিটা বেটার হয়। সো তাহলে কারো ফিল্ম নিয়ে কারো টেনশন করতে হবে না যে একই জায়গায় সবার ফিল্ম যাচ্ছে। তো ওই টেনশনটা থাকবে না, তখন এটার দায়িত্ব হয়ে যাবে সরকার।